হ্যালো এভরিওয়ান, জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে তোমাদের জন্য আবারও চলে এলাম। মা দীপ্রদার জন্য ছোট্ট করে জামাই ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্ট করেছিল। এটাকে বলতে পারো প্রি জামাই ষষ্ঠী সেলিব্রেশন, কারণ ওরা তো এখানে থাকে না, ব্যাঙ্গালোরে থাকে, তাই ওরা কিছুদিনের জন্য এখানে এসেছিল, তখনই এই সেলিব্রেশনটা হয়েছিল। প্রথমেই দীপ্রদার জন্য খাবারের থালি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল মা, তারপরেই ফোঁটা দিয়ে দীপ্রদাকে আশীর্বাদও করেছিল। তারপরে মা দিদিভাই ও দীপ্রদার জন্য যে গিফটগুলো এনেছিল সেগুলো ওদের মধ্যে দিয়ে দিয়েছিল। গিফটগুলো দেখে ওরা বলেছিল আমাদের খুব পছন্দও হয়েছে। তো চলো জেনে নেওয়া যাক এবার খাবারে কি কি ছিল। খাবারে তো অনেক আইটেম আছে। ভাত, প্রথমে ভাজাগুলো দেখাই। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এখানে একটা স্পেশাল আইটেম আছে, এটা হচ্ছে মোচা। আচ্ছা, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে দই কাতলা, এখানে হচ্ছে মাটন স্পেশাল আইটেম, আর এখানে হচ্ছে মিষ্টি রসগোল্লা। এবার তোমরা দেখে নাও জামাই ষষ্ঠী পার্ট 2 নিয়ে, যেটা হয়েছিল ভাওমাদের বাড়ি, মানে আমার মাসির বাড়ি। তো ওখানে আমরা, মানে আমার মা, বাবা, তারপর মাসি, মেসো, দিদিভাই, দীপ্রদা, দাদাভাই, দিদা সবাই তো ছিলই, আর তার সাথে ছিল বাড়ির পাশেই থাকে পিহুকেও ডেকে নেওয়া হয়েছিল। তোমাদের আমি একটু রান্নাঘরে নিয়ে এলাম, তো দেখে নেবো আজকে আমাদের ডিনারে কি কি আছে। মানে মাটন কারি, হ্যাঁ মাটন কারি, রাইস, হ্যাঁ আলু ভাজা, হ্যাঁ আর পাঁপড় ভাজা, আচ্ছা, আর আমের চাটনি। এই তো পাঁপড় ভাজা, যেটা আমাদের ফেভারিট। হ্যাঁ, আমের চাটনি, আর হচ্ছে যারা রুটি খাবে তাদের রুমালি রুটি, তাই তো? পাকা আম, আর হচ্ছে রসগোল্লা। বাহ, তাহলে ভালোই দেখতে পাচ্ছ এলাহি আয়োজন। এখানে ভাত গরম হচ্ছে। রান্না হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি আমরা 9টা সাড়ে 9টার মধ্যে ডিনারে বসে পড়েছিলাম। তো এখানে প্রথমে বাচ্চা পার্টিরা বসেছিল, আর তার সাথে দিদিভাই দীপ্রদা। মা সবার মধ্যে খাবার সার্ভ করে দিয়েছিল, আর পাতে মাটন, আর বসে থেকে কি আর লাভ আছে, তাই সবাই দেখো খাবার শুরু করে দিয়েছে। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু জানিও, পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে। আর তোমরাও সবাই কেমন এনজয় করলে অবশ্যই জানিও। টাটা।